সাইলেন্ট মিসক্যারেজ অথবা মিসড মিসক্যারেজ। গর্ভের বাচ্চার হার্টবিট বন্ধ হয়ে গেছে, বাট আপনার শরীর আপনি বুঝতে পারছেন না, কোনো ব্যথা নেই, কোনো রক্তপাত নেই, এটাই হচ্ছে সাইলেন্ট মিসক্যারেজ। আসুন আজকে এটার পুরো বিস্তারিত আমরা জেনে নিই। সাইলেন্ট মিসক্যারেজ হচ্ছে এমন একটা মিসক্যারেজ যেটাতে ভ্রূণর গর্ভের যে বাচ্চা সেটা হয়তো মারা যাবে, অথবা দেখা যাচ্ছে যে ভ্রূণর বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে, বাট আপনার শরীরে আমাদের মায়েদের শরীরে কোনো রকম চেঞ্জেস দেখা যাবে না, না কোনো ব্যথা থাকবে, না কোনো ব্লিডিং হবে, কোনো রকমই কিছুই হবে না। সে বুঝতেই পারবে না যে তার শরীরের যে ভ্রূণটা ছিল, যে বাচ্চাটা ছিল, সেটা মারা গেছে। অনেক মা মনে করেন যে এরকম কিছুই হচ্ছে না, সে জানেই না যে পেটের ভিতরে বাচ্চাটা আর নেই। আচ্ছা, এই যে মিসক্যারেজ হচ্ছে সাইলেন্ট মিসক্যারেজ, এটা কেন হয়? এটা সচরাচর দেখা যায় কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য হতে পারে। আপনার শরীরে যদি ক্রোমোজোমাল কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা সাইলেন্টলি মারা যেতে পারে। অথবা দেখা যাচ্ছে যে প্লাসেন্টা গর্ভফুলটা যদি ভালো মতো ডেভেলপ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা আর বেশি দিন টিকে না। অথবা কিছু ম্যাটার্নাল কমপ্লিকেশন, মায়ের যদি দেখা যাচ্ছে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, তারপরে হচ্ছে আপনার থাইরয়েড যদি থাকে, অথবা প্রেশার যদি থাকে, এই ধরনের কোনো সমস্যা থাকলে পরে বাচ্চা ভিতরে মারা যেতে পারে। এছাড়া যদি অনেক সিভিয়ার ইনফেকশন হয়ে যায় তাহলেও কিন্তু বাচ্চাটা দেখা যাচ্ছে পেটের ভিতরেই মারা যেতে পারে, আপনি বুঝতে পারবেন না, কারণ কোনো রক্তপাত নেই, কোনো ব্লিডিং নেই, অথবা কোনো ব্যথা নেই, এই ধরনের কোনো সমস্যাই আপনি বুঝতে পারবেন না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভিতরে বাচ্চাটা মারা গেছে, আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না, কিন্তু আপনার যে প্রেগনেন্সি হওয়ার যে আমরা সিমটম দেখি, পেটটা একটু বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া, অথবা বুকে ব্যথা করা, এই ধরনের যে সিমটমগুলো আমরা সাধারণত পাই, যেসব মায়েরা এসে বলেন, এই ধরনের সমস্যাগুলো আপনি আর পাবেন না, একদমই বন্ধ হয়ে যাবে। তখন আপনারা একটা আল্ট্রাসাউন্ড করলে দেখতে পাবেন যে আপনার বাচ্চার ভিতরে হার্টবিটটা বন্ধ হয়ে গেছে, অথবা বাচ্চাটা মারা গেছে। ঠিক আছে, এটা আমরা সচরাচর আল্ট্রাসোনোগ্রাম দ্বারা কনফার্ম করে থাকি। তখন আপনারা যদি বাচ্চাটার বয়সটা যদি কম হয় সেক্ষেত্রে আমরা কিছুদিন ওয়েট করতে বলি, অথবা কিছু মেডিসিন দিয়ে সেটাকে ক্লিয়ার করতে বলি। আর যদি খুব বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে ডিএনসি করারও উপদেশ দিয়ে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে পুরা সাইলেন্ট মিসক্যারেজের একটা বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং প্লিজ আপনারা এটা শেয়ার করে দেবেন যাতে অন্য আপুরাও এটা বুঝতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।